আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাউসার টিস 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আবার একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এটি বাংলাদেশ বিমান বাহিনীর অস্থায়ীভাবে বেসামরিকে কিছু বিভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগ দিবে। তো ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করব কোন কোন পদে কী কী যোগ্যতায় জনবল নিয়োগ দিবে এবং কিভাবে আপনারা আবেদনপত্রটি জমা দিবেন এবং আবেদনপত্রটি পাঠাবেন। চলুন শুরু করা যাক। যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী নতুন নতুন বিজ্ঞপ্তির ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। দেখুন, বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তর প্রশাসনিক শাখা কর্মচারী পরিদপ্তর, ঢাকা সেনানিবাস, নিয়োগ বিজ্ঞপ্তি, বেসামরিক পদ। তো এখানে পদ সংখ্যা রয়েছে, ক্রমিক নাম্বার রয়েছে, পদ সংখ্যা রয়েছে, পদের সংখ্যা রয়েছে, আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলো রয়েছে এবং যে সকল জেলার লোক আবেদন করতে পারবেন। তো এবারে হচ্ছে পদের নাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 5টি। আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং আরও যে যোগ্যতার প্রয়োজন, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি, সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিচুয়েট টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে নকশাকার, এর জন্য যোগ্যতার প্রয়োজন এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস। আরও যোগ্যতার প্রয়োজন কম্পিউটারে দক্ষতা সহ অটোক্যাড 2D-তে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর রয়েছে লিপিকার কম্পিউটার অপারেটর, এর জন্য যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি পেতে হবে। এবং আরও যে যোগ্যতার প্রয়োজন, বাংলা ও ইংরেজি 60 লিপিতে প্রতি মিনিটে যথাক্রমে 50 ও 80 শব্দের গতি থাকতে হবে এবং আরও থাকতে হবে বাংলা ও ইংরেজি কম্পিউটার কম্পোজের প্রতি মিনিটে যথাক্রমে 2530 শব্দের গতি থাকতে হবে। এরপর নকশাকার গ্রেড 3, পদের সংখ্যা রয়েছে 4টি। এর জন্য যোগ্যতার প্রয়োজন এসএসসি সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানে হতে 2 বছরের ড্রাফট ম্যানশিপ কোর্সে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে দক্ষতা সহ অক্টেট 2D-তে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর পদের নাম রয়েছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার, পদের সংখ্যা রয়েছে 30টি। এর জন্য যোগ্যতার প্রয়োজন ড্রাইভিং কাজে কমপক্ষে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং হেভি, মাঝারি, হালকা বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ 5ম শ্রেণী পাস। এরপর রয়েছে মিস্ত্রি ক্লাস 1, এখানে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ফিটার, পদের সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং আরও যে যোগ্যতার প্রয়োজন জেনারেল মেকানিক্স মেশিনিস্ট ট্রেড কোর্সে পাস করতে হবে। এরপরে মিস্ত্রি ক্লাস 1 ইলেকট্রিক ফিটার, এর জন্য যে যোগ্যতার প্রয়োজন, এর পদের সংখ্যা রয়েছে 2টি। এর জন্য যোগ্যতার প্রয়োজন এসএসসি বা সমমানের, এর পদের সংখ্যা রয়েছে 2টি। এর জন্য যোগ্যতার প্রয়োজন এসএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং আরও যে যোগ্যতার প্রয়োজন জেনারেল মেকানিক্স মেশিনিস্ট ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স পাস। এরপরে রয়েছে মিস্ত্রি ক্লাস 1 এয়ারফ্রেম ফিটার, পদের সংখ্যা রয়েছে 2টি। এর জন্য যোগ্যতার প্রয়োজন এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং জেনারেল মেকানিক্স মেশিনিস্ট ট্রেড কোর্সে পাস করতে হবে। এরপর রয়েছে অফিস সহকারী বা অফিস করণিক, পদের সংখ্যা রয়েছে 12টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার কম্পোজ প্রতি মিনিটে যথাক্রমে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে এবং আরও যে অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার কাজে
কম্পিউটারে কাজ করার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর রয়েছে স্টোরম্যান, এর পদসংখ্যা রয়েছে 60টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এইচএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার কম্পোজ ইংরেজি বাংলা প্রতি মিনিটে শব্দের গতি ন্যূনতম 20টি থাকতে হবে। এরপরে রয়েছে মিড ওয়াইফ, পদসংখ্যা রয়েছে 3টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং আরও যোগ্যতার প্রয়োজন 1 বছর অথবা 1 বছর 6 মাসের প্রশিক্ষণ সহ ধাত্রী মিডওয়াইফ অথবা মহিলা স্বাস্থ্য পরিদর্শক হিসেবে রেজিস্ট্রিকৃত। এরপরে পদের নাম রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, পদসংখ্যা রয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং আরও যে যোগ্যতার প্রয়োজন কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ লিখতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে স্পোর্টস মার্কার, এর জন্য পদসংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট পেশায় টেট কোর্স পাস। এরপর রয়েছে ফায়ার ফাইটার, পদসংখ্যা রয়েছে 4টি। এর জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন টেট কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বা সমমান পাস অথবা সরকার কর্তৃক স্বীকৃত রেজিস্ট্রিকৃত ফায়ার ফাইটিং ইউনিটে 3 মাসের বাস্তব প্রশিক্ষণ সহ এসএসসি সমমান পাস। কম্পিউটার এবং আরও যে যোগ্যতার প্রয়োজন রয়েছে কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর রয়েছে মিস্ত্রি ক্লাস 2, মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক, শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এইচএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং জেনারেল মেকানিক্স মেশিনিস্ট টেট কোর্স পাস। এরপরে পদের নাম রয়েছে মিস্ত্রি ক্লাস 2 ইলেকট্রিক্যাল মেকানিক্স, এর জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এইচএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ জেনারেল মেকানিক্স মেশিনিস্ট ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স পাস করতে হবে। এরপর রয়েছে ট্রেডসম্যান, এর জন্য যে পদসংখ্যা রয়েছে 60টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞতা সহ এইচএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অথবা এইচএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ জেনারেল মেকানিক্স মেশিনিস্ট ট্রেড কোর্স পাস করতে হবে। এরপর রয়েছে ট্রেডম্যান ইলেকট্রিক্যাল মেকানিক, পদসংখ্যা রয়েছে 5টি। সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞতা সহ এইচএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ অথবা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স পাস করতে হবে। এরপর রয়েছে ট্রেডসম্যান কার্পেন্টার, পদসংখ্যা রয়েছে 4টি এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞতা সহ এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ অথবা এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট পেশায় টেট কোর্স পাস করতে হবে। এরপরে পদের নাম রয়েছে ট্রেডসম্যান গ্রাউন্ড সিঙ্গেলার, পদসংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞতা সহ এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপরে পদের নাম রয়েছে ট্রেডসম্যান পেইন্টার, পদের সংখ্যা রয়েছে 5টি এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞতা সহ এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপরে পদের নাম রয়েছে ট্রেডসম্যান এয়ারফ্রেম মেকানিক, এর পদের সংখ্যা রয়েছে 6টি এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞতা সহ এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ অথবা এসএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ জেনারেল মেকানিক্স মেশিনিস্ট ট্রেড কোর্স পাস করতে হবে। এই দুটির যে কোনো একটি যোগ্যতা থাকলে এই পদটিতে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে পদের নাম রয়েছে ট্রেডসম্যান জেনারেল মেকানিক্স, পদের সংখ্যা রয়েছে 4টি। এর জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটি হচ্ছে সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞতা সহ এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ অথবা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ জেনারেল মেকানিক্স মেশিনিস্ট ট্রেড কোর্স পাস অথবা এবং আরও যে যোগ্যতার প্রয়োজন সিএনসি মেশিন ও বয়লার এর কাজ করার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর রয়েছে ট্রেডসম্যান মেটাল ওয়ার্কার, এই পদের সংখ্যা রয়েছে 3টি এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সংশ্লিষ্ট পেশা অভিজ্ঞতা সহ এসএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ অথবা
এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট পেশায় টেট কোর্স পাস। এরপরে পদের নাম রয়েছে ট্রেডসম্যান, আর্মামেন্ট মেকানিক, পদের সংখ্যা রয়েছে 2টি এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সংশ্লিষ্ট পেশা অভিজ্ঞতা সহ এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং অথবা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ জেনারেল মেকানিক্স মেশিনিস্ট টেট কোর্স পাস করতে হবে। এরপরে পদের নাম রয়েছে ট্রেডসম্যান ওয়েল্ডার, এর জন্য পদের সংখ্যা রয়েছে 4টি এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সংশ্লিষ্ট পেশা অভিজ্ঞতা সহ এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট পেশায় টেট কোর্স পাস করতে হবে। এরপরে রয়েছে ট্রেডসম্যান ওয়্যারলেস মেকানিক, এর জন্য পদের সংখ্যা রয়েছে 2টি, শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সংশ্লিষ্ট পেশা অভিজ্ঞতা সহ এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ অথবা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ রেডিও টিভি টেট কোর্স পাস করতে হবে। এরপরে পদের সংখ্যা রয়েছে, পদের নাম রয়েছে ট্রেডসম্যান ফেব্রিক ওয়ার্কার, পদের সংখ্যা রয়েছে 2টি এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সংশ্লিষ্ট বিষয়ে সংশ্লিষ্ট পেশা অভিজ্ঞতা সহ এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ অথবা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট পেশায় টেট কোর্স পাস করতে হবে। এরপরে রয়েছে পদের নাম, পদের সংখ্যা এবং এই ক্রমিক নাম্বারের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো পদের নাম হচ্ছে ট্রেডসম্যান ইঞ্জিন মেকানিকের, পদের সংখ্যা রয়েছে 4টি, এর জন্য আবেদনের যে যোগ্যতার প্রয়োজন সেটা হচ্ছে সংশ্লিষ্ট পেশা অভিজ্ঞতা সহ এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অথবা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ জেনারেল মেকানিক্স মেশিনিস্ট টেট কোর্স পাস করতে হবে। এরপরে রয়েছে মুয়াজ্জিন, পদের সংখ্যা রয়েছে 1টি, এর জন্য যোগ্যতার প্রয়োজন 8ম শ্রেণী জিএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই এবং মুয়াজ্জিনের জন্য অবশ্যই কারি হতে হবে, কোরআনের হাফেজ অগ্রাধিকার দেওয়া হবে। এরপর রয়েছে দায়ী, পদের সংখ্যা রয়েছে 2টি এবং এর জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন 8ম শ্রেণী ও সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে অফিস সহায়ক, পদের সংখ্যা রয়েছে 22টি, কোনো স্বীকৃত বোর্ড হতে যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা এসএসসি স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে লস্কর, পদের সংখ্যা রয়েছে 58টি, লস্করের জন্য পদের সংখ্যা রয়েছে 58টি, এর জন্য যোগ্যতার প্রয়োজন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন 8ম শ্রেণী বা জিএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে বাবুর্চি, এর জন্য পদের সংখ্যা রয়েছে 26টি এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন 8ম শ্রেণী বা জিএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপরে পদের নাম রয়েছে লস্কর ইন্টিম্যালোরিয়া, পদের সংখ্যা রয়েছে 3টি, এর জন্য যে যোগ্যতার প্রয়োজন 8ম শ্রেণী বা জিএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে লস্কর এয়ারক্রাফট 11, পদের সংখ্যা রয়েছে 11টি, এর জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন 8ম শ্রেণী বা জিএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপরে রয়েছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট গির্জার জন্য পদের সংখ্যা রয়েছে 10টি এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন 8ম শ্রেণী বা জিএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে লস্কর স্পোর্টস মার্কার, পদের সংখ্যা রয়েছে 2টি, এর জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন 8ম শ্রেণী জিএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে লস্কর বারশুটার, এর জন্য পদের সংখ্যা রয়েছে 4টি, শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন 8ম শ্রেণী জিএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো ভিউয়ার্স, এরপর রয়েছে মালি, পদের সংখ্যা রয়েছে 4টি, এর জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন 8ম শ্রেণী বা জিএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে ওয়াটার ক্যারিয়ার, এর জন্য পদের সংখ্যা রয়েছে 1টি, 8ম শ্রেণী বা জিএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, এর জন্য পদের সংখ্যা রয়েছে 18টি এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন 8ম শ্রেণী বা জিএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে লস্কর ফায়ার ফাইটার, পদের সংখ্যা রয়েছে 6টি এবং এর জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন 8ম শ্রেণী বা জিএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবার ভিউয়ার্স, প্রার্থীর বয়সটা হতে হবে, প্রার্থীর বয়স সীমা হবে 8ই জানুয়ারি 2021 তারিখে, অর্থাৎ প্রার্থীর বয়সটা গণনা শুরু হবে 8ই জানুয়ারি 2021 তারিখ হতে 18 থেকে 30, অর্থাৎ 18 কম বা 30-এর বেশি হওয়া যাবে না। তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের
বয়স সীমা সর্বোচ্চ 32 বছর শিথিল করা হয়েছে। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো ভিউয়ার্স, প্রার্থীর নাম, পিতার নাম, আবেদনপত্র পূরণের ক্ষেত্রে আপনাদের অবশ্যই এই বিষয়টি অবশ্যই খেয়াল করতে হবে। প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, নিজের জেলার নাম, জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ধর্ম, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি থাকে ইত্যাদি উল্লেখ সহ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। এবং নির্ধারিত ফর্মটি আপনারা এই আবেদন ফর্মটি পাবেন এয়ারফোর্সের অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইটটি হচ্ছে www.baf.mail.bd। এই ওয়েবসাইটটিতে ভিজিট করে আপনারা আবেদন ফর্মটি পাবেন। এরপরে প্রার্থীকে আবেদন ফর্মটি যে ঠিকানা পাঠাতে হবে, অবশ্যই আপনাকে পাঠাতে হবে সেন্ট্রাল নন পাবলিক ফান্ড BAF অথবা কেন্দ্রীয় বেসরকারি তহবিল BAF এর অনুকূলে এই নিয়োগ বিজ্ঞপ্তির অনুচ্ছেদ 1 থেকে ক্রমিক নাম্বার 1 থেকে 29 পর্যন্ত প্রার্থীদেরকে 100 টাকা এবং ক্রমিক নাম্বার 30 থেকে 47 পর্যন্ত প্রার্থীদেরকে 50 টাকা মূল্যের অফারের যোগ্য ব্যাংক ড্রাফট পে অর্ডার সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট পে অর্ডার অবশ্যই ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী, রূপালী ট্রাস্ট ব্যাংকের পরিশোধযোগ্য হতে হবে। আমি ব্যাংক ড্রাফট কপিটি পাঠানোর এবং তো এই বিষয়টি আবার উল্লেখ করছি যে প্রার্থীদেরকে অবশ্যই আবেদনপত্রের সাথে সেন্ট্রাল নন পাবলিক ফান্ড BAF অথবা কেন্দ্রীয় বেসরকারি তহবিল BAF এর অনুকূলে এই নিয়োগ বিজ্ঞপ্তির অনুচ্ছেদ 1 এর ক্রমিক নাম্বার 1 থেকে 29 পর্যন্ত প্রার্থীদের জন্য 100 টাকা এবং ক্রমিক নাম্বার 30 থেকে 47 পর্যন্ত প্রার্থীদেরকে 50 টাকা মূল্যের অফারের যোগ্য ব্যাংক ড্রাফট পে অর্ডার সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট পে অর্ডারটি অবশ্যই ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার সোনালী অথবা জনতা অথবা অগ্রণী অথবা রূপালী ট্রাস্ট ব্যাংকের পরিশোধযোগ্য হতে হবে। প্রার্থীকে আবেদনপত্রের সাথে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের 4 কপি রঙিন ছবি সংযুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি ব্যতীত কোনো আবেদনপত্র বিবেচনা করা হবে না। অবশ্যই আপনাদের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি দরকার, এটা ছাড়া কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। উল্লেখ্য যে জাতীয় পরিচয়পত্র বা NID-তে উল্লিখিত জন্ম তারিখ ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের জন্ম তারিখ একই হতে হবে। অর্থাৎ আপনাদের যে জাতীয় পরিচয়পত্র NID-তে যে জন্ম তারিখ হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতার যে সনদপত্রগুলো রয়েছে, যেমন যার যে সনদপত্র, যেমন SSC HSC 8ম শ্রেণী পাস, যার যে সনদপত্র রয়েছে সেই সনদপত্রের জন্ম তারিখ এবং জাতীয় পরিচয়পত্র NID-তে যে জন্ম তারিখ উল্লেখ রয়েছে সেটি অবশ্যই একই জন্ম তারিখ হতে হবে। অবশ্যই কোনো প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না এবং অসম্পূর্ণ ত্রুটিযুক্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য করা হবে। এবং আপনারা যে আবেদনপত্র প্রেরণ করবেন সেই খামের উপরে আবেদনকৃত পদের নাম, অর্থাৎ কোন পদে আপনারা আবেদন করছেন এবং নিজ জেলার নাম অবশ্যই উল্লেখ করতে হবে। এবং আবেদনপত্রের সাথে আবেদনকারী কর্তৃক লিখিত বর্তমান ঠিকানা সম্বলিত 10 টাকার মূল্যের একটি ডাক টিকিট সংযুক্ত করতে হবে, যা হবে 9 ইঞ্চি গুণন 4 ইঞ্চি, যার দৈর্ঘ্য হবে 9 ইঞ্চি এবং প্রস্থ হবে 4 ইঞ্চি মাপের একটি খামের মধ্যে অবশ্যই সংযুক্ত করতে হবে। অন্যথা আবেদন ফর্ম বাতিল বলে গণ্য করা হবে। তো প্রার্থীগণ আবেদনপত্রটি আগামী 31 জানুয়ারি 2021 তারিখের মধ্যে পরিচালক কর্মচারী পরিদপ্তর, বিমান বাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা 1206 ঠিকানায় পৌঁছাতে হবে। উল্লেখিত তারিখের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অর্থাৎ আপনাকে আগামী 31 জানুয়ারি 2021 তারিখের মধ্যে এই ঠিকানাটি হচ্ছে পরিচালক কর্মচারী পরিদপ্তর,
বিমান বাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা 1206 ঠিকানায় পৌঁছাতে হবে এবং উল্লিখিত তারিখের পরে যদি আপনারা কোনো আবেদনপত্র পাঠান তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না। তো ভিউয়ার্স, এই ছিল বাংলাদেশ বিমান বাহিনী অসামরিক পদের আবেদনের যোগ্যতা এবং কিভাবে আবেদন করবেন। তো অবশ্যই আপনারা আবেদন প্রেরণের ক্ষেত্রে যে ডিরেকশনগুলো এখানে দেওয়া হয়েছে এবং আমি বললাম তো এই ডিরেকশনগুলো ফলো করবেন এবং যদি এই ডিরেকশনের বাইরে কোনো কিছু করেন, অর্থাৎ কোনো আপনার আবেদনপত্রে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার কষ্টের সমস্ত ফল বিফলে যাবে। এবং অবশ্যই আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি যে আবেদন ফর্মটি পূরণ করবেন এবং কর্মকাণ্ডগুলো করবেন সব কিছু সঠিকভাবে করার চেষ্টা করবেন। ধন্যবাদ।